নমস্কার। আজ আমরা কথা বলবো কোম্পানি আইনের একটা বেশ ইন্টারেস্টিং নিয়ম নিয়ে। শেয়ার ইস্যু করার ক্ষেত্রে ডিসকাউন্টের নিয়মটা ঠিক কী? তো প্রশ্নটা খুবই সহজ। কোনো কোম্পানি কি তার শেয়ারের যে আসল দাম মানে ফেস ভ্যালু তার থেকেও কমে বিক্রি করতে পারে? চলুন আজকের আলোচনায় এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই আইনি প্যাচটা সহজ করে বোঝার জন্য আমরা একটা কাল্পনিক কোম্পানির গল্প শুনব। ধরা যাক কোম্পানিটার নাম ইউনিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা, তাহলে শুরু করা যাক গল্পের প্রথম অংশ দিয়ে। এখানে আমরা জানব এই ডিসকাউন্ট শেয়ারের আইডিয়াটা আসলে কি। তো ইউনিটি ইন্ডাস্ট্রিজের ম্যানেজমেন্ট ভাবল, আচ্ছা, শেয়ারের দাম যদি একটু কমিয়ে দেয়া যায় তাহলে তো আরও বেশি মানুষ শেয়ার কিনবে, মানে বিনিয়োগকারীর সংখ্যা হু হু করে বেড়ে যাবে। প্রথম দেখায় তো এটাকে একটা দারুণ ব্যবসায়িক চাল বলেই মনে হয়, তাই না? ব্যবসায়িক জগতে এই কৌশলটারই একটা গালভরা নাম আছে, ডিসকাউন্টে শেয়ার ইস্যু। মানে খুব সোজা, একটা শেয়ারের কাগজে কলমে যে দাম লেখা আছে তার থেকেও কম দামে সেটা বিক্রি করা। উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা শেয়ারের ফেস ভ্যালু মানে আসল দাম ১০০ টাকা, কিন্তু কোম্পানি বাজারে সেটা বিক্রি করছে ৯৮ টাকায়। এই যে ২ টাকার ছাড়, এটাই হলো সেই ডিসকাউন্ট। ইউনিটি ইন্ডাস্ট্রিজে প্ল্যান তো দারুণভাবে এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই গল্পের মধ্যে একটা টুইস্ট এলো, আর সেই টুইস্টের নাম হলো আইন। দেখুন, কোম্পানি আইন ২০১৩-র ৫৩ নম্বর ধারাটা একেবারে সোজাসাপটা কথা বলে। কি বলে? কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না, ব্যাস শেষ কথা। এর মধ্যে কোনো কিন্তু বা যদির জায়গা নেই, এটা একটা স্ট্রিক্ট না। এখন প্রশ্ন হল, আইন কেন এত কড়া এ ব্যাপারে? নিশ্চয়ই এর পেছনে কোনো শক্ত কারণ আছে। এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে। প্রথমটা হলো, ভাবুন তো, একটা কোম্পানি যখন নিজের প্রোডাক্ট মানে শেয়ার নিজেই সস্তায় বেচতে শুরু করে, তখন বাজারে তার উপর মানুষের ভরসা কমে যায়। আর দ্বিতীয় কারণটা আরও সিরিয়াস। এটা হলো, যারা আগে থেকেই শেয়ার কিনে রেখেছেন তাদের জন্য এটা একটা বড় ধাক্কা, কারণ নতুন শেয়ার কম দামে আসায় তাদের পুরনো শেয়ারের ভ্যালুও কমে যায়। সুতরাং ব্যাপারটা খুবই পরিষ্কার। কোনো কোম্পানি যদি এই নিয়ম ভাঙার চেষ্টা করে, তাহলে সেই শেয়ার ইস্যুটাকেই আইনত বাতিল বা ভয়েড বলে ধরে নেওয়া হবে। শুধু তাই নয়, কোম্পানিকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে। আর ঠিক এই কারণেই আমাদের গল্পের ইউনিটি ইন্ডাস্ট্রিজকেও তাদের ডিসকাউন্ট প্ল্যানটা বাতিল করতে হলো। কিন্তু আমরা তো জানি সব কড়া নিয়মেরই একটা না একটা ব্যতিক্রম থাকে, তাই না? এই আইনি গল্পেও ঠিক সেরকমই একটা হিরোর মতো এন্ট্রি আছে, একটা বিশেষ ব্যবস্থার। আইন নিজেই একটা বিশেষ দরজাকে এই কড়া নিষেধাজ্ঞার বাইরে খোলা রেখেছে। চলুন দেখা যাক সেই বিশেষ পরিস্থিতিটা ঠিক কি। আর আমাদের গল্পের সেই হিরোর নাম হল সোয়েট ইকুইটি শেয়ার। সোয়েট মানে ঘাম, মানে কঠোর পরিশ্রম। এগুলো হলো সেই বিশেষ শেয়ার যা কোম্পানির ডিরেক্টর বা এমপ্লয়িদের দেওয়া হয়। কেন? তাদের অসাধারণ পরিশ্রম আর মেধার পুরস্কার হিসেবে। তো কারা পান এই শেয়ার? মূলত কোম্পানির ডিরেক্টর আর এমপ্লয়িরা। আর কিসের জন্য পান? তাদের বিশেষ টেকনিক্যাল জ্ঞানের জন্য, বা হয়তো তারা কোম্পানির জন্য কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস তৈরি করেছেন, অথবা তাদের কোনো স্কিল বা ইনোভেশনের জন্য কোম্পানির ভ্যালু অনেক বেড়ে গেছে। এই সব কিছুর স্বীকৃতি হিসেবেই এই শেয়ার দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা এরকম, যেন কোম্পানি তার কর্মীদের বলছে, এই যে কর্মীরা নিজেদের ঘাম আর মেধা দিয়ে কোম্পানিকে এগিয়ে নিয়ে গেল, তারই পুরস্কার এটা। এটা শুধু একটা শেয়ার নয়, এটা আসলে একটা বিরাট সম্মান। আচ্ছা, এতক্ষণ যা যা আলোচনা হলো, চলুন সেটাকে এক জায়গায় এনে একটা তুলনামূলক চিত্র দেখে নিই। তাহলে নিয়ম আর ব্যতিক্রমের মধ্যে পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই টেবিলটা একবার দেখে নেওয়া যাক। মূল ধারণাটা কি? শেয়ারের ইস্যু প্রাইস তার ফেস ভ্যালুর থেকে কম হওয়া। সাধারণ নিয়ম কি? একদমই নিষিদ্ধ, করা যাবে না। কোন আইনে? কোম্পানি আইন ২০১৩-র ৫৩ নম্বর ধারায়। কিন্তু একটা ব্যতিক্রম আছে, তাই তো? হ্যাঁ, সেই ব্যতিক্রমটা হলো সোয়েট ইকুইটি শেয়ার। আর এর আসল উদ্দেশ্য কি? কোম্পানির নিজস্ব ট্যালেন্ট মানে কর্মীদের মেধা আর পরিশ্রমকে সম্মান জানানো। তাহলে আমাদের এই পুরো আলোচনার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কোম্পানির ভেতরের ট্যালেন্টকে এভাবে সোয়েট ইকুইটি দিয়ে পুরস্কৃত করা, এটাই কি আগামী দিনের সফল কোম্পানিগুলোর জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে উঠছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।